আমি সবসময় যেটা বলে এসেছি, কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক মত সিদ্ধ করা আমি সমাধান বলে মনে করি না। সদস্যবৃন্দ বসুন বসুন বসুন। সংসদে দাঁড়িয়ে রুমিন ফারহানার এক বিশাল বোমা বিস্ফোরণ। আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইস্যুতে সরাসরি স্পিকারের মুখোমুখি ব্যারিস্টার রুমিন। স্পিকার বারবার চেষ্টা করেও থামাতে পারলেন না তার প্রতিবাদী কণ্ঠস্বর। চেষ্টা কারো পাপের না। কেন তিনি বললেন 52% মানুষকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়? কি আছে এই রহস্যময় বক্তব্যের পেছনে? সবটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দীর্ঘদিন ধরেই রাজপথ এবং সংসদের ভেতরে জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করছেন রুমিন ফারহানা। তবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদে তার ভূমিকা যেন আরও বেশি আক্রমণাত্মক। সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং তাদের নিবন্ধন বাতিল হওয়া নিয়ে সংসদে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সংসদে নিজের নির্ধারিত সময়ে রুমিন ফারহানা সরাসরি বর্তমান সংবিধানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মাননীয় স্পিকার, আমি জানতে চাই বাংলাদেশে কি এখনও আগের সংবিধান বিদ্যমান আছে? যদি সেই সংবিধান থেকে থাকে তবে আইনগতভাবে আওয়ামী লীগকে এভাবে বাইরে রাখা কি যায় কিনা তা নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে। মনে রাখবেন, একটি বড় জনগোষ্ঠীকে বাইরে রেখে গণতন্ত্র পূর্ণতা পায় না। দেশের 52% মানুষের সমর্থন পাওয়া একটি পক্ষকে যদি পুরোপুরি বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হয়, তবে সামনের দিনগুলোতে ভয়াবহ অস্থিরতা অপেক্ষা করছে আপনাদের জন্য। 52% মানুষকে ডিলিট করে দিয়ে কোনো স্থিতিশীল রাষ্ট্র গঠন করা কোনোদিনও সম্ভব নয়। রুমিন ফারহানার এই বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা চরম হট্টগোল শুরু করেন। উত্তেজনার এক পর্যায়ে স্পিকার ক্ষুব্ধ হয়ে তার মাইক বন্ধ করে দেন। সংসদ কক্ষে তৈরি হয় এক থমথমে পরিস্থিতি। কিন্তু মাইক বন্ধ হওয়ার পরেও থামানো যায়নি ব্যারিস্টার রুমিনের প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি উচ্চস্বরে তার যুক্তিতে অনড় থাকেন এবং স্পিকারের সাথে তর্কে জড়িয়ে পড়েন। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না। প্রিয় দর্শক, রুমিন ফারহানার এই বক্তব্য কি কোনো নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত? আওয়ামী লীগ ইস্যুতে তার এই কঠোর অবস্থান কি রাজনৈতিক সমঝোতার পথ নাকি সংঘাতের শুরু? আপনার কি মনে হয় 52% মানুষের এই হিসেব কি যুক্তিযুক্ত? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ব্রেকিং নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।